হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ। তো এসে গেছি আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কেমন হয় এর আগের ব্লগে আমি দেখিয়েছি, আর এই ব্লগে দেখাতে চলেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর যে প্রসেশনের ঘট বিসর্জন সেটা এখানে কেমন হচ্ছে। তো একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে এটা। যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার ভিডিওটি একটু স্কিপ না করে সঙ্গে থাকবে। তো 11ই নভেম্বর 2024-এ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন এখন চালু হয়ে গেছে। এখন বাজে 2:30, আর এখন অবস্থাটা খালি দেখুন, এখানে সারা রাস্তায় পুরো জনসমুদ্র নেমে গেছে। এখানে দেখুন চারিদিকের অবস্থাটা। গাইস, এই হচ্ছে জলঙ্গি নদীর ঘাট। এখানে প্রতিটি পূজা মণ্ডপের প্রতিনিধিরা তাদের নিজ নিজ মণ্ডপের ঘটকে নিয়ে আসবেন। দুপুর থেকে শুরু হয়ে গেছে অলরেডি ঘট ভাসান, আর এই ঘট ভাসান চলবে সন্ধে 6টা পর্যন্ত। দুপুর থেকে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেছনে সমস্ত প্রশাসনের লোকেরা এখানে গাছ দিয়ে আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং সন্ধে 6টার পর যে যার পূজা মণ্ডপে তাদের ঘট ভাসান করে পৌঁছে আবার নতুন করে মাকে সাজিয়ে তারপর তাদের প্রসেশন শুরু হবে এবং জগদ্ধাত্রী পুজো প্রসেশন সেভাবে সম্পূর্ণ হবে। ঘট ভাসান সম্পূর্ণ জমে উঠেছে।
আমি হয়তো আওয়াজে আপনাদের সাথে কথা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে এখানকার কেমন ঘট ভাসান হয়ে থাকে সেই ক্লিপসগুলো দেখাবো, যাতে করে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন কৃষ্ণনগরে কী ধরনের আবেগ কাজ করে এই ঘট ভাসানকে নিয়ে। তারপর শুরু হবে সন্ধ্যের পরে আপনাদের প্রসেশন, সেখানে মাকে কীভাবে আনা হয় এবং কীভাবে মাকে বিসর্জন করা হয় সবই আপনাদের সাথে তুলে ধরবো। তো বেশি আমি আর কথা বলতে পারবো না, আওয়াজে হয়তো আরও কোনো কথাই বলতে পারবো না, কিন্তু বিভিন্ন ক্লিপসের মাধ্যমে আপনাদের এইখানকার ঘট ভাসান সম্পর্কে অবগত করতে পারবো। চলুন দেখা যাক। আমার সামনে এখন পরিবার ঘর এসে পৌঁছেছে, এই যে দেখা যাচ্ছে। একদম পেছনে বড় পরিবার ঘর। তারপর এই গাড়িগুলো যে রাখা আছে, এই গাড়ির মধ্যে রাখা আছে বিভিন্ন রকম মণ্ডপের মায়ের চরণের ফুল। ঘট ভাসানের সঙ্গে সঙ্গে মায়ের চরণের ফুলগুলোকেও নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে ভাসান দেওয়ার জন্য। এই গাড়িটাতে দেখতেই পাচ্ছেন বুড়িমার চরণের ফুল এখানে রাখা আছে, আর এগুলো ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
ঘট জলঙ্গি নদীতে চলে এসছে ভাসানের জন্য, আর এখানে মানুষের শুধু ভিড় দেখুন, আর কিভাবে ঘট ভাসান দেওয়া হয় সেটা নিজের চোখে দেখুন। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কত মজা করে সবার সাথে হাত মেলাচ্ছিল। ছোট থেকেই কোনো কিছুতে ভয় পায় না, কিন্তু এই সকলকে দেখে ও খুব মজা পায়। তোরাও বারবার আসছিল ওকে আদর করার জন্য।
ছিল কৃষ্ণনগরের ঘট ভাসান। আর ঘট ভাসান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ না, ফিরে আসছে আবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী মায়ের ভাসান নিয়ে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতন টাটা।